টানা 10 দিনের অবরোধে গাজাবাসী যখন পাচ্ছে না পর্যাপ্ত খাবার, ঠিক এমন সময় ইসরায়েল বিদ্যুৎ বন্ধ করে দেয় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। ইসরায়েলের দেওয়া শর্ত অনুযায়ী হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করাতেই এমন পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়াতে এবং আরও জিম্মিকে মুক্তি দিতে হামাসকে চাপে ফেলতে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে নতুন সংকটে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতিতে নিজেদের শর্ত অনুযায়ী হামাসকে রাজি করাতেই ইসরায়েলের এমন পদক্ষেপ। এবারের ধাপে যুদ্ধবিরতি হলে শর্ত অনুযায়ী গাজা থেকে সব সেনা প্রত্যাহার করে নিতে হবে তেল আবিবকে। ইসরায়েল চাচ্ছে গাজায় থাকা সব জিম্মিকে একসাথে মুক্তি দিক হামাস, তবে যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় রাজি নয় তারা। এর আগে মার্চের শুরুর দিকে গাজায় মানবিক ও বাণিজ্যিক পণ্যের সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ইসরায়েল। টানা 10 দিনের অবরোধে খাদ্য, ওষুধ ও পানির তীব্র সংকটে ভুগছে গাজাবাসী। আর বর্তমানে বিদ্যুৎ সংযোগও বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এখানে এসেছিলাম একটু রুটির জন্য, যা নেয়ার জন্য আমাকে ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি এই সংকট থেকে যেন তিনি আমাদের উদ্ধার করেন। বিদ্যুৎ থাকলে আমরা রান্না সহ আরো অনেক কাজ করতে পারতাম, কিন্তু এখন রান্নাও সম্ভব না। তাই বেকারিতে এসেছি যদি কিছু পাওয়া যায়, তবে কয়েক ঘন্টা অপেক্ষা করেও খাবার মিলছে না। এমন পরিস্থিতিতে গাজার উপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। দ্রুত অবরোধ তুলে না নিলে লোহিত সাগরে ইসরায়েলের বিভিন্ন জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। রাখি জেসমিন, চ্যানেল 24।